গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ ট্রাভেল উইথ কঙ্কো। তো বন্ধুরা, আমরা যেরকম আমাদের মতো চলে এসেছি, আমরা যেরকম ইডলি সাম্বার বড়াটা বাইরে এলে একটু বেশি প্রেফার করি, তো সেরকমই চলে এসেছি আমাদের এই হোটেলটাতে। আর এখন এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আগে যেগুলো দূরের জায়গা আছে সেগুলোকে আগে একটু এক্সপ্লোর করে নেব। তো আমি নিয়ে নিয়েছি এই যে বিউলি বড়া আর ওই ইডলি। আমরা একটু সাউথ ইন্ডিয়ান ফুডটাকেই প্রেফার করি। তো বন্ধুরা, আমরা এখন টাওয়ার চট থেকে ত্রিকুট পাহাড়ের দিকে নিয়ে নিলাম। এখন আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 16 কিলোমিটার। আমি লোকাল পাবলিকে জিজ্ঞাসা করলাম, তো বলল যে সবচেয়ে দূরে হচ্ছে ত্রিকুট পাহাড়। আমরা সিটি থেকে ক্রস করে প্রায় 3-3.5 কিলোমিটার মতো চলে এসেছি। এখনও আমাদের যেতে হবে 12-13 কিলোমিটার। আর একদম সোজা রাস্তাই দেখাচ্ছে এই যে বাসুকিনাথ 40 কিলোমিটার, দুমকা 63 কিলোমিটার, গোড্ডা রামপুরহাট 84 আর 128। ওই যে রেঞ্জটা দেখো, দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই মনে হচ্ছে ত্রিকুট পাহাড়। আর ল্যান্ডস্কেপ তো সুন্দর, দারুণ ল্যান্ডস্কেপ। আর এদিকে রাস্তাটা দেখো, দুদিক থেকে পুরো গাছ ঢেকে রাস্তাটাকে ছাওয়া করে রেখেছে। হেভি লাগছে গাড়ি চালাতে, হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে। बाबा बासुकीनाथ धाम में जा रहे हैं, देवघर। त्रिकुट पहाड़ 10 किलोमीटर और बाकी। এই যে দেখে নাও, ত্রিকুট পর্বত হচ্ছে 7 কিলোমিটার, বাসুকিনাথ সোজা বেরোচ্ছে 38 কিলোমিটার, দুমকা 62 কিলোমিটার। আমরা এই বাঁদিকটা দিয়ে নেব। ভাগলপুর সাইডে মোহনপুর, ভাগলপুর, হাঁসদিহা, গোড্ডা। ভিউটা দেখতে পাচ্ছ? ভিউটা দেখো বন্ধুরা, ত্রিকুট পাহাড়ের ভিউটা দেখো। এখনো পৌঁছাতে 5-7 কিলোমিটার বাকি আছে। জাস্ট অসাধারণ, হেভি লাগছে, হেভি হেভি। জীবনে সোনা দানা, বাড়ি গাড়ি, বাংলা, টাকা পয়সা সব কিছু ছেড়ে যেতে হবে, কিন্তু এই যে স্মৃতিগুলো যেগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে, সেইগুলো ভাই আমার সাথে যাবে। ওইটাতে কারু ভাগ কখনো নেই। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। পুরো জাস্ট ভিউটা দেখো বন্ধুরা। মানে এখান থেকে ত্রিকুট পাহাড় হচ্ছে জাস্ট আর 2.6 কিলোমিটার। পুরো রেঞ্জ, একটা পুরো রেঞ্জ। বন্ধুরা, আমাদেরকে এই ডান দিকটাতে যেতে হবে, মানে পাহাড়ের দিকের রাস্তাটা। এই ডান দিকটা দিয়ে ঢুকতে হবে। এইবার সামনে দেখো, যত এগিয়ে যাচ্ছি মায়া যেন ক্রমশ আমার হাতছানি দিচ্ছে। দেখো দেখো, ওহো পাহাড় পাহাড় বন্ধুরা, পাহাড়।
আর প্রত্যেক কটা গাছে খেজুর হয়ে আছে, প্রত্যেক কটা গাছে খেজুর হয়ে আছে, দেখেছো? দু সাইডে গাছে খেজুর। ওপর দিয়ে চলে যাচ্ছে হচ্ছে রেল লাইন। মানে আমরা যদি ট্রেন রুটেও আসি কখনো, তাহলেও এই ট্রেন রুটে এই পাহাড়টাকে আমরা, ত্রিকুট পাহাড়টাকে দেখতে পাবো। দেখো রেঞ্জটা দেখো। তো বন্ধুরা সরি, এই জায়গাটা হচ্ছে পুরোটাই ঘেরাও করা আছে। ত্রিকুট পাহাড়ে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, তো আমি তোমাদেরকে নিয়ে যেতে পারলাম না। এই পুরো মানে ত্রিকুট পাহাড়টাই এরকম বাউন্ডারি ওয়াল দিয়ে পুরো ঘেরা আছে, দেখতে পাচ্ছ। এখানে কাউকে ভেতরে, আম আদমি কো আন্দার আনা সখ্ত মানা হ্যায়, আনঅথরাইজ এন্ট্রি নট অ্যালাউড। তো বন্ধুরা আমরা ওই যে রেল লাইনের ওইখানটা দিয়ে গেছিলাম, ওখানটা দিয়ে তো ঢোকা বারণ, মানে এখান দিয়ে পুরো এরিয়াটাই প্রোটেক্টেড এরিয়া। আর এটাই হচ্ছে মহাদেবের একটা অন্যতম পীঠস্থান বলা যেতে পারে। যারা শীতকালে আসে তারা ট্রেকিং ফেকিংও করে, কিন্তু এখন বন্ধ কেন, কি ব্যাপারে, কি বৃত্তান্ত, সেটা আমি বুঝতে পারলাম না। উনিও ঠিক বলতে পারলেন না, বললো এটা প্রহিবিটেড এরিয়া হয়ে গেছে এখন। তো বন্ধুরা আমরা এখন নন্দন হিলস, এই ত্রিকুট হিলস থেকে বেরিয়ে আমরা এখন যাব নন্দন পর্বতে। তো এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপ 17 কিলোমিটার। অনেকক্ষণ পর একটা বারাসাতের গাড়ির নাম্বার দেখতে পেলাম। আমাদের বারাসাত এলাকারই গাড়ি, 26টি, ওয়েস্ট বেঙ্গল। 26 হচ্ছে বারাসাত আরটিওর। তো বন্ধুরা আমি এখন এলাম হচ্ছে একটা পলিউশন চেকিং করানোর জন্য আমার গাড়িটার পলিউশন আজকে রাত অবধি ভ্যালিড আছে। তো আমি চাই যে এটাকে আরও বেশি একটুখানি, মানে আবার 1 বছরের জন্য যাতে হয়ে যায়। তো পুরো মোটামুটি ঝাড়খণ্ড রাজ্য ঘোরার পর এই পলিউশন সেন্টারটা পেয়েছি। তো এই জায়গাটার নামটা আমি জেনে নিই। দাদা ये जगह का नाम क्या है? सोरेन पेट्रोल पंप रांगा मोड़। हाँ, सोरेन पेट्रोल पंप रांगा मोड़। সরেন পেট্রোল পাম্প রানামোড়। रांगा मोड़। ব্যাপার এইখানটাতে আমাদের পশ্চিমবাংলায় এইটা নেয় হচ্ছে 100 টাকা, কেউ 80 টাকা, কেউ 120 টাকা একটা ইয়ে। এখানে 50 টাকার যেটা গভর্নমেন্ট রেট, ঝাড়খণ্ডে সেটাই নিল। আশ্চর্য ব্যাপার। না এটা রাখো। তো আমরা পলিউশনের কাজ শেষ করে আবার বেরিয়ে গেলাম নন্দন পর্বতের দিকে। এখান থেকে আর 3 কিলোমিটার শো করছে। চলো। তো এই জায়গাটা থেকে নন্দন পর্বত ডান দিকে নিতে হচ্ছে। রাঙা মোড় থেকে একটুখানি এগিয়ে এলে, মানে ওই সোরেন পেট্রোল পাম্প যেটা আছে সেইখান থেকে একটুখানি এগিয়ে এলে এইটা পড়বে, এই বাঁকা দর্দ ভাড়া এই সমস্ত জায়গার যে রাস্তাটা, এগুলো এখান দিয়েই পড়বে। আর এখান থেকে দেখাচ্ছে আর 1.5 কিলোমিটার। এই ডান দিকে চলে গেলে যাচ্ছে হচ্ছে দেওঘর স্টেশন, আর আমরা নিলাম হচ্ছে বাঁ দিকে নন্দন পর্বত। কিন্তু এটা খুব অফরোডিংয়ের মতো রাস্তা। চলো যাওয়া যাক। ওই সামনে দূর থেকে দেখা যাচ্ছে পর্বতের একটা রেঞ্জ, আর আমাদেরকে এই গ্রামের পথ পেরিয়ে যেতে হবে হচ্ছে নন্দন পর্বত। গরমে গ্রামের পথে পথে চলেছি আমরা। গ্রামের পথে পথে গরমে ছুটে চলেছি আমরা। তো এই হচ্ছে বন্ধুরা নন্দন পর্বত। এবার আমরা উপরে উঠব বাইক নিয়ে ভিউ পয়েন্টে। তো চলো।
জয় শ্রীরাম। এই দেখো কোথায় উঠেছি। চলো না, রাস্তা যত অবধি আছে চলতে থাকো, তারপরে দেখছি কি হয়। জয় শিবশম্ভু, জয় ভোলেনাথ। ভিউটা দেখো ভাই, ভিউটা দেখো, দারুণ দারুণ। এবার মন্দিরটার ওদিকে যাব। এটা একটা পুলিশ চৌকি, পুলিশরা আছে, কোনো চাপের কোনো ব্যাপার নেই। টয় ট্রেন দাঁড়ানো আছে। আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি। কোথা থেকে জল আসছে, এই তো। এটা শান্ত নিলিবিলি পরিবেশ। হ্যাঁ, ওখানটা দিয়ে আসলে অনেকটা ঘুরে আসতে হতো। টিকিট কাটতে হবে। कितना दादा? 2 आदमी का। दस टाका करे टिकिट। জয় শিব শম্ভু। তো আমরা মোটামুটি চলে এসেছি এখানটাতে। একটু এবার বসি। নিয়ে নিয়েছি একটা লিমকা, খাবো। ওরে বাবা, বাচ্চাদের জন্য স্লিপটা দেখো। তো আমাদের মোটামুটি এই জায়গাটা ঘুরে তো দেখলাম। চলো এবার, তো এখন আমরা এখান দিয়ে বাইকটা নিয়ে ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব। দেখা যাচ্ছে বাইক ওখানে ছাওয়ায় দাঁড় করিয়ে দিয়েছি। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তার কারণ আমি বছরের শুরুতেই বলেছিলাম যে অনেক ভালো ভালো রাইড আসবে, তো তার মধ্যে এটাও একটা, তো আরও আসবে। তো তোমরা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কি করে হবে? শুধু ভিডিও দেখলে তো হবে না, সাবস্ক্রাইব করতে হবে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। ভিউটা কিন্তু মাথা ফাটা, দারুণ ভিউ। বিশাল গরম, এখনই 41 ডিগ্রি। আরও বেলা বাড়বে, এখন বাজে হচ্ছে 12টা 31, 12:30টায় 41 ডিগ্রি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম দেওঘর।
আর এখন আমরা আছি হচ্ছে একদম রাস্তার ধারে, দেওঘরের সামনে, মানে আমাদের সৎসঙ্গ মন্দিরের ওই যে পেছনে দেখতেই পাচ্ছ মন্দিরের গেট। তো আমরা এখন দুজনে এসেছি, এখন একটু চা খাবো বিকেলবেলা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:01। এখন একটু চা খেয়ে নিই। আজকে বিকেলবেলাতে, এখানে দুপুরবেলাতে এত এক্সট্রিম হট ওয়েদার ছিল। তো আমরা এখন মার্কেটে বেরিয়েছি বিভিন্ন রকম দোকান দেখতে, তার কারণ আমাদের কিছু গুরুদেবের ছবির দরকার, যেটা আমরা নিয়ে আমাদের আসনে বসাবো। তো দেখো এখানে অনেক রকমের গুরুদেবের ছবি আছে। তো অবশেষে আমরা এখান থেকে এসে 3টে ফটো নিলাম। একটা গুরুদেবের ফটো নিলাম, একটা বড় মায়ের ফটো নিলাম, আর একটা বড়দার ফটো নিলাম। এটা হলো হচ্ছে দুপুরবেলাতে তো ঘুরতে বেরিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল, লু চলছিল, 40 to 43 ডিগ্রি অবধি উঠে গেছিলো এখানে। তাই ভাবলাম যে একটুখানি দই নিয়ে নিই। তো এখানে কিন্তু ভাঁড় সিস্টেমে দই পাওয়া যায় না। মিষ্টি দেখবো আর কিনবো না, সেটা তো হতে পারে না। তাই রসগোল্লা নিয়ে নিলাম, রসগোল্লা নিয়ে নিই। বাজার ভর্তি করে নিয়ে নিলাম দই, চিড়ে, চিনি, রসগোল্লা। মিষ্টি দেখবো আর আমি খাবো না, এটা তো হতে পারে না ভাই, তাই না? চলো তাহলে এবার একটু যাই, গিয়ে আবার একটু আড্ডা ফাড্ডা মারি, একটু ঘুরে দেখি জায়গাটা। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। তো বন্ধুরা এখন দেখতে দেখতে বাজে হচ্ছে রাত্রি 9:07। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আনন্দ আশ্রমের ভেতরে রাতের খাবার খেতে। আর খাওয়া দাওয়া করে আজকে রুমে চলে যাব। বন্ধুরা একটা জানকারি দিয়ে রাখি, আমাদের এই দেওঘরে কিন্তু কারেন্ট যাওয়ার একটা খুব বড় মানে সিস্টেম আছে। মানে কারেন্ট যাবে আবার আসবে, যাবে আবার আসবে। তো এখন আমরা মোটামুটি রাত হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি ঘুমোতে।